সম্প্রতি নর্থ ব্যারাকপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে 81 বছরের পৌর তুলসী অধিকারীর মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে তুলসী অধিকারীর বৌমা সাংবাদিকদের কি জানালেন আমরা শোনাবো। এবং দুজন প্রতিবেশী সুস্মিতা মাহাতো ও অন্য আরেকজন প্রতিবেশী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এছাড়াও উত্তর 24 পরগনা বিজেপির মুখপাত্র মাননীয় আবিষ্কার ভট্টাচার্য এই প্রসঙ্গে সাংবাদিকদের কি জানালেন শুনেন। ব্যুরো রিপোর্ট, সংবাদ বঙ্গবাণী। কি হয়েছে আপনি কেন এরকম ভাবে বলছেন? তারপরে বাবাকে পেটে লাথি মেরেছে, আবার ওনার বউ মারা গেছে, মানে কাউন্সিলরের বউ মারা গেছে 5 দিন। উনি এটাও বলেছে আজকে আমার বউটা মারা গেছে তাই নাহলে তোদের এখানে পিটিয়ে মেরে ফেলতাম। এমনকি একটা আদলা ইটও তুলেছিল বাবাকে, মানে মাথা থেতলাবে বলে। আচ্ছা, ওনাকে কোথায় লাথিটা মেরেছিল এক্স্যাক্টলি? বুকে লাথি মেরেছে। বুকে লাথি মেরে উনি ছিটকে পড়ে যান, তাই হ্যাঁ, তো? উনি ছিটকে পড়ে যান। উনি এমনি 81 বছরের একজন বয়স্ক মানুষ, তাকে কি করে সে লাথিটা মারে? উনি উল্টে বলছে যে আমার শ্বশুর মশাই নাকি ওনাকে করেছেন, তার জন্য আমার শ্বশুর মশাই কলার। আপনারা এখন কি চাইছেন তাহলে? আমরা বিচার চাই। এটা যে আমাদের বাড়ির পাশেই হিরণময় ব্যানার্জি, আপনারা ঢুকলেই দেখতে পাবেন একটা ইনলিগাল কনস্ট্রাকশন করছে। সেটা নিয়ে আমরা বহুবার কাউন্সিলরকে জানিয়েছি, উনি কোনো স্টেপ নেয়নি বলেই তার ফলে দেখুন 3 তলা বাড়ি উঠে গেছে। তো আমরা একটা চেয়ারম্যানের কাছে চিঠি করেছিলাম এটার জন্য। তো আমরা এটাতেই অন্যায় করে ফেলেছি, আমরা কেন ওনাকে টপকে চেয়ারম্যানের কাছে চিঠি করেছি, কিন্তু ওনাকে আমরা বহুবার জানিয়েছি। তার জন্য উনি বাড়িতে এসে আমার হাজব্যান্ডকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, থেট দিয়েছে, দিয়ে উনি চলে গেছে। তখন আমার শ্বশুরমশাই এসছে, আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড ভালোভাবে ওনার সঙ্গে গেছে। আমার শ্বশুরমশাই যে কী হয়েছে যার জন্য আমার ছেলেকে এরমভাবে বলা হয়েছে, ওনাকে কি মারধর করা হয়েছিল আপনার ছেলে? বলা হয়েছিল বলে তারপরে আমার হাজব্যান্ডকে গালিগালাজ তো করেইছে, চড়থাপ্পড় দিয়েছে। তার এটা কে করেছে? রবীন ভট্টাচার্য, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আচ্ছা, তাতে আমার হাজব্যান্ডকে ওরকম করাতে আমার শ্বশুরমশাই ওনার কলারটা ধরেছে। এবার কোন বাবা সেটা দেখে চুপ করে থাকতে পারে বলুন? যে যার ছেলেকে ওরকমভাবে চড়থাপ্পড় মারছে, অকথ্য ভাষায় গালিগালাজ করছে, সেটা দেখে কে চুপ করে থাকতে পারে? আচ্ছা, তো সেটা কলার ধরেছে বলে তাতে এমন একটা তাকে বুকে লাথি মেরেছে, সে রাস্তায় পড়ে গিয়ে ওখানেই সেন্সলেস হয়ে গেছে। যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার বলেছে যে মৃত। আচ্ছা, আপনার ছেলের নামটা একটু বলুন। আমার শ্বশুরমশাই তুলসী অধিকারী। আর আপনার ছেলেকে যে মারধর করেছে ওনার হাজবেন্ড? আচ্ছা, হাজবেন্ড অধিকারী। আচ্ছা আচ্ছা, এখন কি পুলিশ ওনাকে আটক করেছেন? শুনছি আটক করেছে, আমরাও জানি না। এখানে কি এমপি এসেছিলেন, পার্থভূমিক এসেছিলেন আপনার বাড়িতে? হ্যাঁ, কি বলে গেলেন উনি? উনি বলেছেন পাশে আছেন, যে অন্যায় করেছে তার শাস্তি হবে, এটাই বলেছে। এটা কত ঘন্টা আগে হয়েছে তো অ্যাটলিস্ট? 10:30টার সময় ঘটনাটা ঘটেছে, যে বাবার আর ওনারা এসেছিল একটু আগেই, তো নিয়ে যাওয়া হলো। আচ্ছা, এটা কি পোস্টমর্টম হচ্ছে নাকি নর্মাল? পোস্টমর্টম হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন একটু। পারমিতা অধিকারী। আপনি ওনার পুত্রবধূ, তাই তো? ছোট বৌমা। ঠিক আছে, থ্যাংক ইউ। সকালবেলাতে কাউন্সিলর এসেছিলেন, এখানে দেখলাম কথাবার্তা হচ্ছে আর কি। তারপরে শুনছি যে এরকম দাদাকে ধাক্কা মেরেছে, তারপরে তো মারা গেছে, এই কথাই শুনলাম আর কি, বুঝেছেন তো? হ্যাঁ, এই বাড়িটা নিয়ে অনেক দিন থেকেই এদের সঙ্গে হচ্ছে আর কি। বাড়িটা দেখুন, মানে কনস্ট্রাকশনটা পুরোটাই খারাপভাবে হচ্ছে। কনস্ট্রাকশন করছে এখানে হিরণময় ব্যানার্জি। আচ্ছা, উনি কি আপনাদের সাথে কোঅপারেট করছেন? কোঅপারেট করছে না তো, কোনোদিনই করেননি তো, তাহলে তো হয়েই যেত জিনিসটা। উনি তো যে ওনাদের ড্রেনের সঙ্গে ড্রেন লাগিয়ে দিয়েছে, ওদিকে রাস্তা বার করে দিয়েছে, রাস্তার ওপর দিয়ে বাড়ির ঘর তুলে দিয়েছে, সমস্তটাই করেছেন উনি আর কি। একেবারে উনি যে এইভাবে মারা গেলেন, কি বলবেন এই নিয়ে? কী বলবো বলুন তো, ওর মতন সৎ মানুষ ছিলেন না, 1 নম্বর। কোনোদিন কাউকে একটা কটু কথা উনি কাউকে বলেননি। আজকে আমি অনেক দিন দেখছি, প্রায় 33-34 বছর ধরে ওনাকে দেখছি আর কি। কোনোদিন দেখিনি ওনাকে কাউকে কটু কথা বলতে আর কি। একদম। আপনি একদম প্রতিবেশী তো? হ্যাঁ, প্রতিবেশী, মানে ভীষণ ভালো প্রতিবেশী আমি ওনার। আপনার নামটা একটু বলুন। দীপা ব্যানার্জি। কিছুই নেই, দেখুন এভাবে কাজটা উঠে যাচ্ছে, কেউ কিছুই বলতে পারছে না। আর উনি যা দেখেছেন, দেখার পরেও এই কথাগুলো বলা, আর আমাদের জেঠু এত ভালো মানুষ ছিলেন, উনি এভাবে চলে যাবেন বলে আমরা কোনোদিনই এই আশাটা রাখিনি। এটাই চাই যে বিচারটা হোক, আর যারা এইভাবে বাড়িটা তৈরি করেছে তাদেরও যেন বিচার হোক। আজকে তারা যেমন মুখে কোনো আওয়াজ আর বার করছেন না, তাদের যেন কিছু বলা হোক, তাদের যেন বাড়িটা এভাবে তুলেছেন ওনারা, ওনাদের সামনেই যেন বাড়িটা ধ্বংস হোক। আর কি বলবো, যে যাওয়ার আমাদের সম্পত্তি তো চলে গেছে, এছাড়া কি বলতে পারি আমরা? এছাড়া কি বলতে নামটা পারি? একটু বলুন। সুস্মিতা মাহাতো। আপনি এখানকারই প্রতিবেশী? হ্যাঁ, আমি ওনার বাড়ির পাশেরই লোক। ঠিক আছে, ধন্যবাদ। কাউন্সিলর রবীন ভট্টাচার্য আজকে একজন 81 বছর বয়স্ক ভদ্রলোককে লাথি মেরে ফেলেছে। একটা ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছিল, দিনের পর দিন উনি ওখানে রিপোর্ট করেছেন, তারপরেও শোনেননি। ওনার ছেলেকে অকথ্য ভাষা গালিগালাজ করেছেন, তারপরে উনি বলতে গিয়ে উনি আঘাত করেছেন, মৃত। কী বলবেন এই নিয়ে? দেখুন, তৃণমূলের যে কোনো নেতা, তার যা উদ্ধত্ত, সে চিন্তার বাইরে।
এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আজকে দেখলাম ওনাকে নাকি 6 বছরের জন্য হ্যাঁ সাসপেন্ড। আসছে এটাতে। এটা কি ওরা ওই সোনার পাথরবাটি বা ওরকম একটা ব্যাপার, তাকে ওরা কখন সাসপেন্ড করে দায় ঝাড়ার জন্য যা খুশি করতে পারে, কিন্তু এটা তো শাসক দলে থাকার যে ঔদ্ধত্য হয়, আমি শাসক দল, সে ঔদ্ধত্যের থেকেই হয়েছে। আর আমি একটা জায়গায় ধন্যবাদ দেবো পুলিশকে, অন্তত গ্রেপ্তারটা করেছে। এই সৎসাহসটুকু ব্যারাকপুরের নতুন নগরপাল দেখিয়েছেন যে তৃণমূল নেতাকেও গ্রেপ্তার করা যায়। মানে বাংলার যা পরিস্থিতি, তাদের তৃণমূল করলে তো কোনো পাপ রোগ কিছু হয় না, কিন্তু এখন দেখার যে পুলিশ কিভাবে কেস ডায়েরি লেখে, আগামী দিনে এই কেসের মামলা কতদূর কিভাবে যায়, নাকি উনি নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে বেরিয়ে চলে আসেন, সাজা পাচ্ছেন কি না সেটা খুব গুরুত্বপূর্ণ। লোক দেখাতে অ্যারেস্ট হলো না সত্যি সত্যি আইন মেনে অ্যারেস্ট হলো, এটা আগামী দিনে দেখার বিষয় থাকবে, নজর থাকবে এই ব্যাপারে। ডিসিপি সেন্ট্রাল ইন্দ্রবর্ধন যা বলেছেন যে ওনাকে জাস্ট আটক করা হয়েছে কিছু প্রশ্নপত্র করার জন্য। হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আমি আপনাকে আগে তুমিই তো বলার সময় বললাম এটা, যে ওখানে যারা মবের সাধারণ মানুষের মনে যে ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হওয়ার একটা সম্ভাবনা ছিল, যে কারণে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল, র্যাব নামাতে হলো, এই ক্ষোভের বহিঃপ্রকাশটাকে আটকে দেওয়ার জন্য, আইওয়াশ করার জন্য অ্যারেস্ট, না সত্যি বিচার বিভাগীয় তদন্ত হবে তার আসামি সাজা পাবে, বা যদি উনি অপরাধ করে থাকেন তাহলে উনি সাজা পাবেন, এটা দেখার আগামী দিন নজর রাখতে হবে বিষয়। তৃণমূলের নেতা হলেই যে সব বিষয় থেকে বেরিয়ে যাওয়া যায় সেটা যেন না হয়, এই দৃষ্টান্ত খুব বিপজ্জনক হবে। শাসক দল থেকে বলা হচ্ছে উনি আগে বিজেপি করতেন, তারপরে তৃণমূলে, তার আগেও উনি তৃণমূল করতেন। হ্যাঁ, এবার তৃণমূল থেকে আবার বিজেপি, অনেকবার ডিগবাজি খেয়েছে। হ্যাঁ, তৃণমূল থেকে বিজেপিতে আবার যাওয়ার চান্স ছিলেন, এরকম একটা মন্তব্য তুলেছে শাসক দল থেকে। সেটা এখন শাসক দল গা ছেড়ে দেওয়ার জন্য যা খুশি করতে পারে। উনি তৃণমূলে ছিলেন, তৃণমূল থেকে আমার দলে এসেছিলেন, এসে আবার তৃণমূলে গেলে কাউন্সিলর হয়েছে। বিজেপি তো মানে ওনাকে কাউন্সিলর করেনি, তৃণমূল কাউন্সিলর করেছে, তৃণমূল ভালোবাসতো বলেই কাউন্সিলর সারদা করেছে। সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে.ডি. ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ, এসি শেয়ারিং কেবিন, এসি কেবিন, এনআইসিইউ, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার ওটি, orthopedic surgery, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring, এছাড়াও থাকছে ডেইলি ওপিডি সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।